আসসালামু আলাইকুম। শিমুর কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সবচেয়ে কম উপকরণ এবং সবচেয়ে সহজে সরিষা ইলিশ রান্নার রেসিপি। যারা নতুন রাঁধুনি তারা আমার এই রেসিপিটি ফলো করে খুব সহজে সরিষা ইলিশ রান্না করতে পারেন। আর আমি চেষ্টা করেছি খুব কম উপকরণে এই সরিষা ইলিশটা এবং সবচেয়ে সহজে রান্না করে দেখানো। তো চলুন আমরা রান্নাটি শুরু করি। এর জন্য এখানে আমি মাঝারি সাইজের 5 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি লবণ এবং হলুদের গুঁড়োটা দিয়ে হাতের সাহায্যে মাছটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। আমি হাত দিয়ে লবণ এবং হলুদটাকে মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। কাজটা আমি কীভাবে করেছি আপনারা দেখেই বুঝতে পারবেন। এভাবে মেখে এটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। দেখুন আমার মাছটা কিন্তু মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি একটা সাইডে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবার এর মাঝে আমরা সরিষার পেস্টটা রেডি করে নেব। এর জন্য এখানে আমি 2 টেবিল চামচ সাদা সরিষা নিয়েছি। আপনারা যদি লাল সরিষা ব্যবহার করেন তাহলে 1.5 টেবিল চামচ সরিষা ব্যবহার করবেন। আর নিয়ে নিয়েছি কাঁচামরিচ। এর সঙ্গে সামান্য একটু লবণ দিয়ে এটাকে ব্লেন্ডারে ভালোভাবে পেস্ট করে চাকনি দিয়ে ছেঁকে নেব। আপনারা চাইলে ছাঁকা ছাড়া ব্যবহার করতে পারেন, তবে ছেঁকে নিলে আমার কাছে গ্রেভিটা স্মুথ হয়। আমি এটাকে ছেঁকে নিয়েছি। এবার চুলায় রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে 2 টেবিল চামচ আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে সরিষার তেলটা দিলে কিন্তু টেস্টটা খুব বেশি ভালো আসে। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এবং 1/4 চা চামচ হলুদের গুঁড়া। তেলের উপর এইভাবে হলুদ এবং মরিচের গুঁড়াটা দিলে সরিষা ইলিশের কালারটা খুব সুন্দর আসে। আমি এটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি সেই সরিষার পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ পানি। এটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার অপেক্ষা করব গ্রেভিটাতে একটা বলক চলে আসার জন্য। আমি রান্নায় এখনও পর্যন্ত কোনো লবণ ব্যবহার করিনি, লবণটা আমি পরে অ্যাড করব। এবার এর মধ্যে আগের থেকে ম্যারিনেট করে রাখা সেই মাছটা দিয়ে দিচ্ছি আমি। এখানে মাছ ভাজার কোনো প্রয়োজন নেই। মাছটা দিয়ে অপেক্ষা করব কিছু সময় এটাকে জাল করার জন্য। এ পর্যায়ে প্রথম দিকে নাড়াচাড়া করবে না, এতে করে মাছটা ভেঙে যেতে পারে। কিছু সময় জাল হওয়ার পরে মাছটাকে আমরা উল্টে পাল্টে দেব। আমি আলতো হাতে মাছটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মাছটা ভেঙে না যায়। এ পর্যায়ে কিন্তু মাছের থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এবার এর মধ্যে আমি 4টে চেরা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচের ফ্লেভারটা সরিষা ইলিশের সঙ্গে খুব ভালো যায়। আমি আলতো হাতে মাছগুলোকে উল্টে দিচ্ছি। এই পর্যায়ে আমি গ্রেভিটা টেস্ট করে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এখানে লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। যে যেমন লবণ খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। আমি আবারও মাছটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এটাকে কিন্তু খুব বেশি সময় রান্না করার প্রয়োজন নেই। আপনারা যতটুকু গ্রেভি রাখবেন সেই অনুযায়ী এটাকে জাল করে নেবেন। সরিষা ইলিশটা রান্না হতে বেশি সময় লাগে না। দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এর থেকে খুব সুন্দর একটা স্মেল হবে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর দেখুন কালারটা ঠিক কতটা সুন্দর এসেছে, আপনার বাড়িতে একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। তো রেডি হয়ে গেল আমাদের সবচেয়ে সহজভাবে সরিষা ইলিশ। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখছেন প্লিজ আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।